যাকাত দেওয়ার রাস্তা হচ্ছে 8টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত দান করবেন সমাজের মধ্যে যারা ফকির, ওয়াল মাসাকিন, দ্বিতীয় নাম্বার দান করবেন যারা মিসকিন। ফকির আর মিসকিন এখানে দুইটা অর্থ। মিসকিন এমন ব্যক্তি যে ব্যক্তির কিছুই নাই, আর ফকির হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তির কিছু আছে, খাওয়া দাওয়া করার মতো, চলার মতো টাকা পয়সা আছে, এর বলা হয় কি ফকির। আর যে ব্যক্তির কিছুই নাই এর কি বলা হয়? মিসকিন। ফকির আর মিসকিন এক জিনিস নয়। 1 নাম্বার ফকিরকে দিবেন, 2 নাম্বার মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের তো একটা বিভাগ ছিল, ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আজকে সেই বিভাগ নাই। যাকাত বিভাগে যারা কর্মচারী থাকে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন বিধর্মীকে যাকাত দেওয়া যাবে যাকে যাকাত দেওয়ার পরে ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আজকে বিধর্মীরা অর্থের প্ররোচনা দেখিয়ে, লোক দেখিয়ে মুসলিমদেরকে কাফের বানাচ্ছে, অথচ মুসলিমদের দায়িত্ব ছিল কোরআনের নির্দেশনা অনুযায়ী কোন কাফের যদি তার দিনের মধ্যে, ধর্মের মধ্যে থেকে অভাবে থাকে, তাকে যদি সম্পদ দান করলে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা থাকে, তাহলে তাকে যাকাতের অর্থ দিয়ে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করা যাবে। এই ঘোষণা কার? এরপরে 5 নাম্বার যাকাত দিবেন ওয়াফির রিকাব, যে ব্যক্তি জেলখানার মধ্যে বন্দী, গোলাম আজাদ। আগের যুগে ছিল গোলামকে আজাদ করা, কিন্তু বর্তমানে গোলাম আজাদি সিস্টেম, গোলাম নেই। এখন অসহায় মানুষ জেলের মধ্যে পড়ে থাকে, জামিন হয় না টাকা পয়সার কারণে, যাকাতের টাকা দিয়ে চাইলে লোকটাকে জামিন করানো যাবে। ওয়াল গারিমিন, গারিমিন বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি একেবারে দেনাদার, লোকটার ঋণ করছে কিন্তু ঋণ পরিশোধ করার মতো এখন আর টাকা পয়সা নাই, এরকম হইতে পারে না? এই রকম দরিদ্র ব্যক্তিকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করানোর জন্য ঘোষণা দিয়েছেন কে? সবাই বলেন ঘোষণা দিয়েছেন কে? ওয়াফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়াবনি সাবিল, কোন মুসাফির ব্যক্তি সফর করার জন্য এসেছে কিন্তু চোরের হাতে বাটফারির মধ্যে ধরা খেয়ে তার টাকা চলে গেছে, গন্তব্যস্থানে যাওয়ার মতো সম্পদ নাই, তাকে চাইলে যাকাতের টাকা দিয়ে স্থানে পৌঁছে দেওয়া যাবে। ফরিদাতাম মিনাল্লাহ, এই নির্দেশগুলো ফরজ করেছেন কে? আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সবকিছু সম্পর্কে জানেন। যাকাতের টাকা আসলো কত, সেখান থেকে কয়টা শাড়ি আর লুঙ্গি কিনা বিতরণ করলা কত, এই সকল বিষয়ের সম্পর্কে খবর রাখেন কে? যাকাত আসলে লাখ টাকা আর শাড়ি কাপড় দেয় মাত্র 10,000 টাকা, এরকম ধান্দাবাজ, ধোকাবাজ সমাজের ভিতরে আছে না নেই? এরা যাকাত তো আদায় করে না, এরা যাকাত নামে তামসা করে। কথা বলেন ঠিক কি না? যাকাতের টাকা এমন ব্যক্তিদেরকে দিতে হবে যাদেরকে দিলে পরে আগামী বছর যাকাত নেওয়ার মতো তার আর হাত পাতা না লাগে। যাকাত তো আসছে পৃথিবীর জমিনে এই জন্য, আল্লাহ যাকাতের টাকা খাওয়ার জন্য যাকাতের ব্যবস্থা করছেন না, যাকাতের ব্যবস্থা করছেন যেন যাকাতের টাকা পয়সা দিয়ে সমাজের মধ্যে গরিব, দুঃখী, দরিদ্র মানুষ আর না থাকে, সবাই যেন মোটামুটি কাজ করে খাওয়ার মতো অপশন থাকে। কথা বলেন ঠিক কি না? এই সুন্দর সিস্টেম এই চালু করে দিলেন কে?